প্রিয় বন্ধুরা, যা সমস্যা পাইছি এই যে এই জায়গায় কিন্তু একটা ডায়োড আছে, আপনার D19 যেটা আর কি D19 ডায়োডটা দেখেন। ডায়োডটা কিন্তু ফাইটে গেছে এবং ক্যাপাসিটিটার আগে দেখেছি পারছে। আমি কি পাল্টাইলাম, আমি KY এটার কাছ থেকে দেখা যায় না অবশ্যই। KY 50-50 মানে KY 50-50 এটা ট্রানজিস্টর। আসলে এটা ট্রানজিস্টর বলা যায় না, এটা রেগুলেটর আইসি। এটা গেছে আর আইসি কি মসফেট যদি দেখায়, দেখেন মসফেটে কিন্তু আপনার ডেইনে থাকবে। মসফেট যদি আপনার চেক করতে দেন ভালো কিনা খারাপ, মসফেটের ডেইনে থাকবে আপনার এই কালো ওয়্যারটা, ব্ল্যাক ওয়্যারটা, আর সোর্সে থাকবে যে লাল ওয়্যারটা, পজিটিভ ওয়্যারটা। দেখেন মসফেট গুলো কাইটে গেছে, দেখছেন 12K দেখাইতেছে, এর মানে মসফেট কেটে গেছে। আর এটা যদি দেখি 8K দেখাইতেছে, বুঝতে পারছেন? এটা 1K বা 1.5K পাশাপাশি থাকবে আর কি অবস্থা। বাকিগুলো ট্রানজিস্টর পাল্টিয়ে এবং এই কাজটা করে দেখবো আসলে এটা হয় কিনা। হবে আশা করি। এই দুইটা মসফেট গেছে, এমনিতে মসফেট গুলো কিন্তু ফাটে নাই, মসফেট গুলো ফাটে নাই, ভিতর দিয়ে কেটে গেছে আর কি। তবে এই ট্রানজিস্টর গুলা পাল্টে এবং LM358 পাল্টে আগে অসলিউশনটা তুলি, তারপরে দেখা যাক কি। এখন কিন্তু আপনার হয়েছে, আগে ব্যাটারির সাথে কানেকশন করলে কিন্তু কোনো সিগন্যাল আসতো না, যেহেতু ভোল্টেজ রেগুলেটর আইসি চেঞ্জ করছি। এই জন্য এই যে দেখেন চেঞ্জ করার কারণে কিন্তু এখন আইসিতে সিগন্যাল পাইতেছে। হ্যাঁ, আওয়াজ শুনছেন, এই যে আওয়াজ করতেছে। যদি সুইচ দিই, হ্যাঁ আওয়াজ করতেছে, দেখাইতেছে। এইগুলো অবস্থা। কাজ সবাই এভাবে করতে পারে যদি কিছু ধারণা থাকে। আর যদি হাতের নাগালে পার্টস গুলা পান, SMD ট্রানজিস্টর গুলা পান, ট্রানজিস্টর গুলো কিন্তু আগে পাওয়া যাইতো না, বিদায় কাজ করা গেছে না। এখন কিন্তু পাওয়া যায়, পাওয়া গেলেও তারপরও বলবো যে আসলে SMD পার্টসের এগুলা না নেওয়াই উচিত, বুঝতে পারছেন? সম্পূর্ণ কাজ করার পরে অবশ্যই ভিডিওতে থাকবেন, ভিডিওর সঙ্গে থাকুন। চেষ্টা করবো কাজগুলো দেখানোর জন্য। আর একা একা ভিডিও করতেছি তো এই জন্য কিভাবে করি অবশ্যই দেখানো সম্ভব হতেছে না।